পিকনিক, পিকনিক, পিকনিক। পিকনিক মানেই তো কত যে আনন্দ। জানো সবাই মিলে একসাথে খাওয়ার তো আনন্দটাই আলাদা একটা কথা। আমাদের যে শুরু হয়েছে পিকনিক খাওয়া কী আর বলবো। ১ তারিখেও গেছিলাম, আজকে আবার ২ তারিখ। আজকে আবারও এসেছি। আজকে আবার রান্নাবাড়ি করে নিয়ে আসিনি। এই জায়গায় রান্নাবাড়ি করেই খাবো সবাই মিলে। তো আজকেও আবার আমরা পিকনিক যাব জানো। এদিকে ঘরের আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো দেখতে দেখো, যেহেতু জানুয়ারি পড়ে গেছে, পিকনিক খাওয়ার তো দিন। তো যাই হোক, আমরা আজকে আবার পিকনিক যাব হাংরামা ব্রিজে আর কি। তো আমাদের বাড়ির ফ্যামিলি আর হইলো আমার আমার শাশুড়ি হইলো বাপের বাড়ির। তো আবারও কিন্তু আজকে আমরা পিকনিকে যাব জানো। কে কে তাও আবার আমি, আমার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, তার মধ্যে আমার মেয়ে, তারপর আবার একটা আমার ভাসুর, তার ওয়াইফ, আর একটা আমার মানে মামি শাশুড়ি। এই কয়জনই যাবো আবার আজকে। তো ওইদিকে গাড়ি এসেছে, এদিকে জিনিসপত্র আমরা আর কি নিতেছি। কি গো আমি গোল আজকে আবার গাড়িটা একটু বড়, এটাকে ভ্যান গাড়ি বলে, যেন অনেকজন বসতে পারে জানো তো। এই যে আমার মাম্মামকে কিন্তু আজকে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে, কারণ ও চুল বেঁধেছে। এমনি তো চুল বাঁধেই না, অনেক কষ্ট করে ওকে বেঁধে দিলাম চুলটা। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম হাংরামা ব্রিজে। এই জায়গা কিন্তু বড় একটা ফেস্টিভ্যাল হইতেছে আর কি। তো যাই হোক, এই সাইডে আবার পিকনিক খাওয়ানো। তো আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মানে জায়গা দেখার জন্য কোন জায়গাটা আর কি ভালো হবে। এদিকে মাম্মাম তো ঘুমিয়ে পড়ছে, তাই ওকে কিন্তু কুলে করে নিয়েছি। ওই যে সামনে বরমশাই আর আমার ভাসুর বলতে মানে আমার হাজব্যান্ডের আর কি মামাতো ভাই, মানে আমার শাশুড়ির কাকাতো, মানে যাই হোক একটা রিলেটিভ হয় আর কি। তো যাই হোক, অবসরতে কিন্তু আজকে আবার পিকনিক খাইতে আইছি। তো এদিকে অনেক কষ্ট করে একটা জায়গা খুঁজানো হলো, তারপর উনুন ধরে এদিকে ডিম সেদ্ধ বসানো হলো। আজকে আবার উনুনে রান্না করে খাবো জানো। এই রান্নাবাড়ির মজাটা কিন্তু আলাদা একটা। তো ওইদিকে অনেক কষ্ট করে উনুন ধরানোর পর আমরা এসেছি মাছ ধুইতে। নদীর মধ্যে মাছ টাছ ধুয়ে এদিকে আবার সবজি কাটতে বসে পড়লাম, কারণ আজকে ২ শাশুড়ি মিলে রান্না করবে আর আমরা ২ জন মিলে কিন্তু রেডি করে দিব। মানে আমার যা আর কি, সেই দিন যে বিয়ে খাইতে গিয়েছিলাম ওই চাও কিন্তু আমাদের সাথে এসেছে আর কি, মানে নতুন বউ। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমাদের জায়গাটা তো অনেকটাই সুন্দর, কিন্তু আমরা অনেক জিনিস আনতেই না ভুলে গেছি। তারপর আর কি এই যে চাদর লাগাই দিয়েছি জানো, এইদিকে চাদর ওইদিকে চাদর, আর আজকে রৌদ্রটা যে কী দিয়েছে কি আর বলবো জানো। আমরা তো সবাই মিলে রেডি করে দিচ্ছিলাম। এদিকে 2টা পুচকা আর পুচকি এসেছে, মানে আমার ভাসুর আর কি কাকাতো ভাই বোন এসেছে। তো যাই হোক, এদিকে আমি যেই জায়গায় যাই না যাই, সবজি তো কাটতেই হবে বলো, তাই সবজি কাটতে বসেছি। ওইদিকে আবার শাশুড়ি রান্না করতেছিল, আর আমার হাজব্যান্ড ওইদিকে মানে ওই যে কী লাগে না লাগে সেটাই কিন্তু রেডি করে দিতেছিল আর কি। দেখতে পাচ্ছ আমাদের এই পিকনিকটা না কোনো আর কি প্রোগ্রাম ছাড়াই কিন্তু হয়েছে, এক রাতের মধ্যে আর কি। আমার হাজব্যান্ড আমার ভাসুরকে ফোন করে বলেছে, ওরা 2 জনই আলাপ আলোচনা করেছে, তারপর বাড়িতে এসে বলল আমাকে। আমিও তো রাজি হয়ে গেলাম। আমাদের এই পিকনিকটা খাওয়ার কথা ছিল মানে আর কি 4 তারিখে। তো যাই হোক, 4 তারিখে অনেকটাই প্রবলেম আছে, তাই আর কি আমরা আজকে শুক্রবারেই খাবো আর কি। তো এই যে আর কি এক রাত্রের মধ্যে সব কিছু, সকালে হাজব্যান্ড যে সমস্ত বাজার করে নিয়ে আইছে। গাড়ি তো রাত্রেই ঠিক করানো হয়ে গেছে, টাকা থাকলে কি না হয় বলো। তো যাই হোক, তোমরা আবার ভেবো না টাকার কথা বললাম। তো যাই হোক, বেশি আর টাকা লাগে নাই। তো এই যে আমরা যেহেতু কয়জন মানুষ, মানে আমরা 10 জনের মতন আর কি। সকালের খাওয়ানো হলো স্লাইস আর ডিম যেন। এদিকে মামা অনেকটাই দুষ্টুমি করতেছিল, সম্পূর্ণ স্লাইসগুলো না পাড়া দিয়ে একদম শেষ করে দিয়েছে, তাই ওর বাবাকে বারে বারে বলতেছিলাম ধরার জন্য। আর আমি সবাইকে তো এদিকে খাওয়া দিতেছিলাম। ওই যে নতুন বউ কিন্তু ডিম সিলে দিচ্ছে, আর আমি সবার আর কি হাতের মধ্যে ডিম আর স্লাইসটা পৌঁছে দিচ্ছি আর কি। 3টা করে স্লাইস, তার মধ্যে একটা ডিম। আবার দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে আছে চিকেন, মাছ, ডাল, ভাজি, স্লাইড আর পাঁপড় ভাজি। তাহলে ভাবো কতটা আইটেম করেছি, তাও আবার কম সময়ের মধ্যে। তাও আবার কিন্তু লোকাল চিকেন জানো।
যেহেতু লোকাল চিকেনটা কিন্তু অনেকটাই সবাই ভালোবাসে আর আমি তো খুবই ভালোবাসি। আমরা যেহেতু নেট নিয়ে আসিনি, সাথে না একটা দাদারা পিকনিক খাইতেছিল, আমাদেরকে না স্টিমটা দিয়েছে জানো, অনেক কিন্তু হেল্প করেছে দাদারা। তো যাই হোক, এদিকে আমরা আবার দুজন মিলে খাইতে বসে গেছি, সবাইকে দেওয়ার পর তারপর দুজনে বসে গেছি। যেহেতু বউদের কিন্তু লাস্টে খাইতে হয়, তাই আমরা লাস্টে কিন্তু খাইয়ে নিচ্ছিলাম। তারপরে এটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমার আর কি ভাসুর, এটা আবার আমার যা হয়। তো যাই হোক, ও আমাকে দিদি করে ডাকে, আমি আবার ওকে দিদি করে ডাকি। তারপর আর কি এদিকে আবার আইসি নদীতে জল নেওয়ার জন্য, মানে শাকসবজি ধোয়ানোর জন্য। নদীর জলটা না অনেকটাই আর কি ভালো, তাই ভাবলাম নদী থেকেই নিয়ে যাই। আমরা তো জল নিয়ে এসেছি আর কি রান্নাবাড়া করার জন্য, আর শাকসবজি ধোয়ার জন্য এই নদীর জলে নিব আর কি। সবাই দেখতেছি নদীর জল দিয়ে রান্নাবাড়ি করতেছে আর কি। তো যাই হোক, আমরা যেহেতু রান্নাবাড়ি করব না, আমরা খালি সবজি ধোয়াধুয়ি করবো আর কি। তাই এই যে জগ দিয়ে উঠালাম, তারপর জল নিয়ে এসে তো এইদিকে আবার আমার হাজব্যান্ড আবার মাখা পাঠাইছে জানো, পেয়ারা মাখা। পিকনিক খাইতে আইসি আর সবাই মিলে কাম করব না, তাই কি হয়, ও ওইদিকে সবজি কাটা দিতেছিল, আমি এদিকে আবার চিকেনটা মানে মেখে দেব, মানে পরিপাটি করে আবার রেখে দেব। শুধু কড়াইয়ে দিয়ে দিলে আবার হয়ে যাবে, শুধু নাড়াচাড়াটাই বাকি হবে। তো ভাবলাম আমি না হামুদিস্তায় নিয়ে এসেছি জানো, হামুদিস্তার মধ্যে কিন্তু সব মশলাগুলো পেশ করলাম। তো যাই হোক, দেখতে পারলে চিকেনটা আমি একদম ভালো করে সর্ষের তেল দিয়ে কিন্তু মেখে নিচ্ছিলাম। সর্ষের তেলটা কিন্তু চিকেনের জন্যই আনানো হয়েছে। আর মামামের হাতে যে খেলনাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি। এটা তো ওই যে মেলাতে কিনে দিয়েছিলাম, এই জায়গার মধ্যে না দেখতে মানে মামামের সামন দিয়ে দেখছি যে ছোটো বাচ্চা দেখলেই তো কানবে, বারবার আসতেছিল। আর যেহেতু ওটা নিয়ে আইসি, তাই মামাম না অত একটা কান্নাকাটি করে নেয়, আর যদিও বা কাঁদছে, ওটা হাতে দেওয়ার পরে না চুপচাপই ছিল আর কি। তো মাঝে মধ্যে না এত ধুমা ছিল কি আর বলবো, এটাই শুধু খালি চিকেনটাই বাকি আসলো, আর আমরা গেছিলাম ঘুরতে আর কি। তো পরে আবার টাইম পাবো কি না, আর রোদ যেহেতু আছে ফটোটা অনেকটাই ভালো হবে। আমার হাজব্যান্ড কিন্তু আসে নাই, আমি কিন্তু ওদের সাথে এসেছি আর কি, এই যে মানে ফটো ওঠার জন্য আর কি। ওই যে আমার জাটা নিয়ে ওইদিকে ওকে যাইতেছিল, আমি তো এইদিকে মানে আসি আর কি জলের মধ্যে। আমার শাশুড়ি তো রান্নাবাড়ি করতে করতে অবস্থা একবারে খারাপ হয়ে গেছে, কারণ এত ধোঁয়া হচ্ছিল কি আর বলবো। এদিকে ভাত হয়েছে, ডাল হয়েছে, আর কিন্তু ভাজিও হয়েছে, শুধু চিকেনটা হলে কিন্তু হয়ে যায়। তো আমার তো সব কাটাকাটি পাশাপাশি হয়ে গেছে জানো, এদিকে কত যে ধোঁয়া হচ্ছিল কি আর বলবো। তো যাই হোক, এখন আবার আমি মাম্মামকে খাওয়াবো আর কি। মাম্মামকে খাওয়ানোর আগে আমাকে না দিয়েছিল চিকেনটা টেস্ট করার জন্য, মানে লবণ হয়েছে কি না সেটা আর কি। তো দেখলাম তো অনেকটাই টেস্টি হয়েছে। আর জানো তো, পিকনিক খেলে না যেটাই রান্না করি ওটাই কিন্তু অনেকটাই স্বাদ হয়, কারণ অন্যের হাতে খাইতে, আর যেহেতু খোলা মাঠের মধ্যে কতই না আনন্দ লাগতেছে কি আর বলবো। এই দিয়ে কিন্তু একটা বাটি বসে গেছে চিকেন টেস্ট করার জন্য জানো। তারপর তো অনেকটা নাকি টেস্ট হয়েছে বলতেছে। আর আমি তো শ্বশুরকে এখন খাইতে দিব, কারণ শ্বশুর যেহেতু নিরামিষ খায়, নিরামিষ বলতে মাছ মাংস উনি কিছুই খায় না, শুধু ডিমটাই খায় আর কি। তাই উনিকে এখন দিব, পরে আবার মাম্মামকে ধরে রাখবো, তখন তো আবার আমরা খাইতে বসবো। তাই ওনাকে দিয়ে দিলাম, আর এদিকে মাম্মামকে আমি খাওয়াচ্ছিলাম। তো আমাদের পিকনিকের আইটেম হলো ডাল, ভাত, এইদিকে ফুলকপি দিয়ে মাছের তরকারি, এইদিকে হলো চিকেন, তারপর পাঁপড় ভাজি, তারপর স্লাইড আর লেবু, এই দেখতে পাচ্ছ পাঁপড়। তো এই ছিল আজকে আমাদের পিকনিক। কম সময়ের মধ্যে এত কিছু আয়োজন করেছি, অনেকটাই কিন্তু ভালো বলো, এসব আর কি করে। আর কিন্তু সাথে একটা ভাজিও আছে, ভাজিটা তোমাদেরকে দেখানো হলো না। আমি আবার এদেরকে জিজ্ঞাসছিলাম যে কেমন হয়েছে রান্না। সবাই বলতেছে বড়িয়া। সবাই তো খাওয়া দাওয়া করে অনেক সুনামই করেছে। আমি তো রান্না করিনি, করেছে শাশুড়িমা, তাও আর কি আমি জিজ্ঞাসা করলাম, কারণ আমার অনেকটাই ভালো লাগে রান্না কেমন হইলো না হইলো জিজ্ঞাসা করতে আর কি। তো এই যে আমি একবার দিয়েছি, ও একবার দিচ্ছে আর কি। এদিকে খাওয়া দাওয়া করতে করতে আমাদের তো প্রায় সন্ধ্যা লাগালাগি অবস্থা, সূর্য মামা ডুববেই। আর তাই আমাদের তো ফটো উঠতে হবে, তাই তাড়াতাড়ি করে আমরা আবার খাওয়া দাওয়া করে ফটো উঠতে যাবো, কারণ তখন তো ফটোই উঠতে পারিনি, যেহেতু আমার হাজব্যান্ড জানে, আর ফটো আমি কীভাবে বা উঠবো বলো। তাই ওদেরকে বলতেছিলাম তাড়াতাড়ি খাওয়া। এদিকে আবার আমরাও কিন্তু বসেছি খাওয়ার জন্য জানো। তো আমার তো এই যে বেলা ডোবার পরে খাইলে না পেটটাই মানে
মানে খাইতেই ইচ্ছা করে না। অনেক কষ্ট করে অল্প খেয়েছি আর ভাত এইগুলো কিন্তু ফেলিয়ে দিয়েছি, জানো তো, কারণ আমি বেলা ডোবার পরে খাইতেই পারি না। তো এই যে খাওয়া দাওয়া করে সন্ধ্যা লাগছেই, জানো তো, এখন যাবো ফটো উঠতে। ফ্রেশ হয়েছি, জানো তো। যাই হোক, ওইদিকে আবার মেলা হচ্ছে, আমরা আবার যাওয়ার পথে কিন্তু মেলাতেও যাব। এদিক থেকে আর কি মেলাটা একটু দূরে, তাই আবার গাড়ি দিয়ে যাইতে হবে। তো এই যে আজকের মতন টাটা। তো আমাদের পিকনিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানায়ও। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।